পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, সংসদ সদস্য আনোয়ারুল আজিমের হত্যাকাণ্ড অত্যন্ত দুঃখজনক ও মর্মান্তিক। এ নিয়ে তদন্ত চলছে। আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব এনার্জি এবং গ্রিনটেক ফাউন্ডেশন বাংলাদেশের যৌথ উদ্যোগে আয়োজিত ২৪তম জাতীয় পুনর্নবায়নযোগ্য শক্তি সম্মেলনে প্রধান অতিথির পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন। এর আগে সম্মেলনে দেওয়া বক্তৃতায় তিনি বলেন, বাংলাদেশ উচ্চ কার্বন নিঃসরণী দেশ নয়, বরং এর অসহায় শিকার। কার্বন নিঃসরণ কমানো কোনো বাধ্যবাধকতা বাংলাদেশে নেই। তবুও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিকল্পনা মাফিক ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ ৪০% সবুজ শক্তি ব্যবহারের লক্ষ্যমাত্রা অর্জনের দিকে এগিয়ে চলেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর এএসএম মাকসুদ কামালের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক সমন্বয়ক মোহাম্মদ আক্তার হোসেন। সম্মেলনে গ্রিনটেক ফাউন্ডেশনের উপদেষ্টা খন্দকার মোর্শেদ মিল্লাত, নির্বাহী পরিচালক লুৎফুর রহমান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব এনার্জি সহযোগী অধ্যাপক ডক্টর নাফিস শামস বক্তব্য রাখেন।